नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। कोलकाता शहर के विख्यात आदिम प्रोडक्शन हाउस की फिल्म जापन कोथा 18 जुलाई को सिनेमाघरों में आ रही है। उससे पहले लेक मॉल सीसीडी कैफेटेरिया में एक पोस्टर रिलीज कार्यक्रम आयोजित किया गया, जिसमें बंगाली फिल्म डायरेक्टर पलाश बैरागी, अभिनेत्री शोभा देव बर्मा, बादल बर्मन, जयंतो चक्रवर्ती सहित अन्य कलाकार मौजूद रहे। কবে কোথায় রিলিজ হচ্ছে? আমরা এটা রিলিজ করছি 18 জুলাই 2025 বাংলা 1432 এর পয়লা শ্রাবণ রাজা স্টুডিওতে এটা আমরা রিলিজ করছি। ফার্স্ট স্ক্রিনিংটা হবে সকাল 10টা হচ্ছে অফিশিয়াল টাইম। তা আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই আসুন, ছবিটা দেখুন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সবার এটা ভালো লাগবে, কারণ এই ছবিটা শুধু কল্পনার জগতে ভাষার মতো ছবি না, এটা বাস্তবের কথা বলে, মহিলাদের সংগ্রামের কথা বলে এবং নানাবিধ কারণে আজও যে মহিলাদের সম্মান কীভাবে বিক্রি হয় তার কথা বলে এবং তার ফলে মহিলাদের কিছু মহিলাদের যখন এরা লড়াইটাতে হেরে যাচ্ছে তখন তাদের আলটিমেটলি তাদের কী পরিণতি হয় বা ওনারা কী স্টেপ নিতে বাধ্য হয়ে থাকেন, এসব গল্প বলবে যাপন কথা। এটা আমার কথা, আমার মতো মহিলারা যারা আছেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসে যন্ত্রণার কথা বলবে, যে যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যুগ যুগান্ত পেরিয়ে এসেছি। বিভিন্ন রকমের আইন হয়েছে, আমরা জানি 498A-B কত আইনের কথা শুনেছি, সব আইন ফেল করে যায় তখন আমাদের কি অবস্থা হবে, এই সব যন্ত্রণার কথাগুলো আমরা এই ছবিতে বলার চেষ্টা করেছি। সবাই আসুন, সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আর অগ্রিম শুভেচ্ছা রইল আলিপুরের জন্য। থ্যাংক ইউ। আরেকটা বলবো, আমি ওনাদের সঙ্গে আমার পরিচয় প্রায় 2.5 বছর এবং ওর কর্মকাণ্ডের সঙ্গে কখন জড়িয়ে গেছি বুঝতেই পারিনি। এবার সামনেই যাপন কথা, অনেক অপেক্ষা, তার অবসান 18 জুলাই সকাল 10টায় রাজা স্টুডিওতে আপনারা আসছেন। দেখুন, সব কথা ওখানেই শুনবেন, আমি বলবো আর কি। আর আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যারা আছেন, যারা সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এই যাপন কথা নামটার জন্য, এত সুন্দর নাম এবং এই প্রজেক্টটাকে সাকসেসফুলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর কিছু বলার নেই, সবাই আনন্দ করুন এবং বইটা আনন্দ করে দেখুন, সিনেমা হলে আসুন। নমস্কার, আমি বাদল বর্মন, পেশায় আমি কলকাতা পুলিশে আছি এবং আমি আন্তর্জাতিক অনেক খেলোয়াড়। সঙ্গে আমি দেখালেখি আর এর সঙ্গে যুক্ত, বিশেষ করে পলাশের সঙ্গে আমার দেখা হয় প্রায় 5 বছর আগের অনুষ্ঠানে। সেই সূত্রে ওর সঙ্গে আলাপ, বহুদিনকার আলাপ। আজকে যে এত সুন্দর একটা আমাদের সিনেমা আসতে চলছে, বিশেষ করে সৌমিত্র চট্টোপাধ্যায় বিপদকালীন যে সিনেমা যাপন কথা, তা আমি বলবো যে এটা প্রতিটা বাঙালির মনের মধ্যে একটা দাগ রেখে যান। যে ম্যাডাম বললেন সবার যে উনি প্রযোজনা করছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি চাইব যে প্রতিটা বাঙালি এই সিনেমাটা দেখুক এবং হলে এসে দেখুক। হ্যাঁ, এবং কি আমাদের যে আগামী দিনের যে সমাজের উপর যে বার্তা, সেই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে গেছে যাক, এটা আমি আশা করি। নমস্কার, আমি সুপর্ণা রায়। জড়িয়ে পড়া একটা অদ্ভুত ঘটনা, কারণ আমার একটা অনুষ্ঠানে পলাশদাকে ইনভাইট করি আসলেন অতিথি হিসাবে, আর বাদলদার জন্যই পলাশদাকে পাওয়া। তো আমার একটা স্বপ্ন ছিল, তো পলাশদা বললেন সিনেমার জগতে আসার জন্য, সেখান থেকেই সিনেমার জগতে আসা এবং আমাদের শর্ট চলছে, খুব তাড়াতাড়ি ঘরে হয়তো থাকবো। আর প্রোডাকশন হাউসের সঙ্গে সহযোগিতা করার ডিসিশনটা পলাশদা এবং জয়ন্তদা, ওনাদের জন্য এখানে আসা। বেসিক্যালি পলাশদার বন্ধুস্থানীয় লোক, তো সৌমিত্র চ্যাটার্জি আমাদের ইমোশন। তো সৌমিত্র বাবুর লাস্ট সিনেমার অংশ হিসাবে একজন ছোট অংশীদার থাকতে পারে আমি নিবেদন করতে, এবং আমি চাই ব্যক্তিগতভাবে এই সিনেমাটা প্রত্যেকে দেখুক, কারণ সিনেমাটার মধ্যে অনেক কিছু সোশ্যাল মেসেজ কিন্তু আছে। সিনিয়র জুনিয়র একটা ব্যাপার থাকে, যারা পুরোনো তাদের থেকে তো অনেক কিছু শেখা যায়।
আর নতুনদের থেকেও অনেক কিছু শেখে। তো একে অপরের প্রতি সম্মানটা রেখে আগামী দিন হাতে হাত দিয়ে, আর আরেকটা বলবো যে যেটা জানি না সেটা শেখার চেষ্টা করা, শিখে লড়াই করাটা আমার মনে হয় অনেক লম্বা চলা যেতে পারে। সবল করে এরকম একটা প্রস্তাব করলে মানুষের আবেগ তখন আস্তে আস্তে কবে হ্যাঁ, সেটাই কথা। এটাই আমি এই মুহূর্তে আমি বলছি না, এটা আমার প্রডিউসার। না অ্যাসেম্বল করার তো কিছু নেই, দুটো পার্ট। ছবি প্রযোজনা একটা পার্ট এবং ছবিতে অভিনয় করা আরেকটা পার্ট। যখন আমি প্রযোজনা করছি তখন আমি প্রযোজক, যখন আমি অ্যাক্টিং করছি তখন আমি একজন অ্যাক্টর। যখন যে অবস্থাতেই থাকছি না কেন আমি সবসময় চেষ্টা করি 100% দিয়ে, যাতে আমি আমার সবটাকে উজাড় করে দিতে পারি। এটা তো মানে ড্রিম ফর মি, সৌমিত্র বাবুর মতো একজন, এরকম একজন, শুধু লিজেন্ডারি বললেও বোধহয় কম বলা হবে, আমি জানি না কিভাবে বলবো, যে ওনার ছবিতে স্ক্রিন একসঙ্গে একই স্ক্রিনে থাকা, এই যে একটা সুযোগ পাওয়া, যেটা হয়েছে পলাশ বৈরাগীর জন্য। এটা পলাশ বৈরাগীর সৌজন্য না, আমি ওর জন্য বলবো, ওর জন্য এই সুযোগটা আমার হয়েছে। মানে আই এম অলওয়েজ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু পলাশ বৈরাগী যে আমি এরকম একটা সুযোগ আমাকে এসে পেতে সাহায্য করেছে। সেই যে অনুভূতি বা সেই যে ওই সময়টার যে আমার মানসিক পরিস্থিতি কি ছিল সেটা আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমি শুধু এক কথাই পলাশকে বলেছিলাম যে হ্যাঁ আমি থাকবো, এটার সঙ্গে আমি আছি। ফার্স্ট স্ক্রিনিং যেটা আমরা 18 জুলাই সকাল 10টায় রাধা স্টুডিওতে আমরা এটা এরকম ভাবে আমরা একটা প্রিপারেশন নিয়েছি, মোটামুটি আমরা রেডিও হয়ে গেছি। আমি সবাইকে যারা আমাদের সঙ্গে যুক্ত বা যারা খবরটা পেয়েছেন, যারা আগ্রহ প্রকাশ করেছেন, শহর জুড়ে পোস্টার করার পর যারা দেখবেন, যারা জানবেন, আপনারা সবাই পরিবারের সবাইকে নিয়ে আসুন, কারণ এটা সম্ভবত একটা পারিবারিক ছবি, সবাই নিয়ে একসঙ্গে বসে দেখার মতো ছবি। সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, দেখুন, ভালো। মূলত আমি অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের কাজ করি। পলাশের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, তো সেই সূত্র ধরেই আদিল প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে পড়েছি। তো আদিল প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি যাপন কথা আর কিছুদিনের মধ্যেই মঞ্চে আসতে চলেছে, সেটা আমাদের দিদি বলেছেন। তো আমরা সকলেই ছবির শুভকামনা করছি যাতে ছবি খুবই সাফল্য লাভ করে, এবং আমাদের আশা যাপন কথা যেভাবে তৈরি হয়েছে তাতে এই ছবি সারা বাংলা কেন সারা ভারতবর্ষের সারা জানা। देखते रहिए द हिंद 24 न्यूज।